তৌফিককে হাবিবুর রহমান তৌফিককে বক্তব্য রাখার জন্য প্রিয় উপস্থিতি, প্রিয় বন্ধুগণ, আজ 14 ডিসেম্বর আপনারা জানেন শহীদ বুদ্ধিজীবী দিবস। গত রাত 12টায় আমরা ফুল দিয়ে আমাদের শহীদদেরকে শ্রদ্ধা জানিয়েছি। তারপর আজকে সারাদিন এই বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হয়েছিল মুক্তিযুদ্ধের আগে। এই বিশ্ববিদ্যালয়েও ছাত্র শিক্ষকরা প্রাণ দিয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের একটি স্মারক এবং একটি স্মৃতিচিহ্ন এখানেও আছে। সেই রকম একটা বিশ্ববিদ্যালয়ে আজকের যে উপাচার্য শামীমউদ্দিন খান, তিনি যে আজকে তার চেয়ারে বসেছেন, সেটি আমাদের ত্যাগের বিনিময়ে, আমাদের রক্তের বিনিময়ে, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে। জুলাই গণ অভ্যুত্থানের পরে তিনি যে এই চেয়ার পেয়েছেন, আমরা ভেবেছিলাম যে ৭১ এবং ২৪কে ধারণ করে আমরা এগিয়ে চলব। কিন্তু আমরা অতীতে যেমন দেখেছি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে, তাকে পুঁজি করে পুরো দেশকে যেমন কবজা করেছে, এবং তার পরবর্তী সময়ে আমরা দেখতেছি যে ৭১কে মুছে দেওয়ার চেষ্টা করছে আরেকটি শক্তি। আমরা ৭১কে মুছে দেওয়ার শক্তিও নই, আমরা ২৪কে মুছে দেওয়ার শক্তিও নই, আমরা দুটোকে ধারণ করে চলার শক্তি। আজকে উনি যখন ওনার বক্তব্য দিয়েছিলেন, উনি কোনো একাডেমিশিয়ান বা উপাচার্যের ভাষা ছিল না। ওনার বক্তব্য পুরোপুরি একটি রাজনৈতিক নেতার মতো বক্তব্য। ওনার যে গর্জন তর্জন বর্ষণ, এটা কোনো রাজনৈতিক নেতার বক্তব্য অবশ্যই হতে পারে না। শামীমউদ্দিন খান এই বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য হিসাবে যে বক্তব্য দিয়েছেন, তার সেই বক্তব্য অবশ্যই প্রত্যাহার করতে হবে, অবশ্যই ক্ষমা চাইতে হবে। আমি মনে করি, আপনারা জানেন যে পাকিস্তানের রাও ফরমান আলীকে অবশ্যই দোষারোপ করেছিলেন নিয়াজি, তার বই দ্য বিট্রিয়াল অফ ইস্ট পাকিস্তানে। তিনি সেখানে বলেছেন যে এই হত্যাকাণ্ডে মূল মুখ্য ভূমিকা পালন করছেন রাও ফরমান আলী এবং আলবদর তাকে সহযোগিতা করেছে। সেই জায়গায় নিয়াজি যেই জায়গায় স্বীকার করছে, সেই জায়গায় শামীমউদ্দিন খান অস্বীকার করছে। আমরা তারপর দেখতে পেয়েছি গোলাম আজম একবার টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন তিনি রাও ফরমান আলীর কাছে নাম কাটার জন্য গিয়েছিলেন। তো সেই জায়গায় কাটা মানে হচ্ছে রাও ফরমান আলীর কাছে সেই ধরনের তালিকা ছিল এবং গোলাম আজমরা জড়িত। তো সেই সময়ের ছাত্র সংগঠনের সভাপতি মতিউর রহমান নিজামী, তারাও এইসবে জড়িত ছিল। আমাদের আজকে নাম নিতে অনেক ভয়। আমরা আওয়ামী লীগকে ভয় পাই না, আর জামাতকে কিসের ভয় পাবো? প্রকৃত ইতিহাসকে ধারণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমকে সামনে নিয়ে এগিয়ে চলবো। জুলাই আগস্টের আন্দোলনে শহীদেরা যে স্বপ্ন নিয়ে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিল, নতুন করে ফ্যাসিবাদ শক্তি এখানে শক্তি ঘেরে বসবে, তা আমরা হতে দিব না। আমরা দেখেছি এর পরবর্তী সময়ে, জুলাইয়ের পরবর্তী সময়ে এই ধরনের অপতৎপরতা চলছে। আমরা মনে করি এই জামাতে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসবে। এই ধরনের বক্তব্যের মাধ্যমেই তারা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করবে। অতএব আমি মনে করি শামীমউদ্দিন খান তার বক্তব্য প্রত্যাহার করে এই চেয়ার থেকে উনি পদত্যাগ করবেন। ওনার যদি এত ইচ্ছা আছে পাকিস্তানকে দায় মুক্তি দেওয়ার, উনি এই চেয়ার থেকে পদত্যাগ করে নতুন গবেষক হিসাবে নিজেকে আবির্ভূত করুক, নিজেকে গবেষণা করুক। কিন্তু এই চেয়ারে বসে তিনি এই ধরনের বক্তব্য কখনোই দিতে পারেন না। একজন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে আমি তা মানি না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা মানে না। শামীমউদ্দিন খানের পদত্যাগ এবং তার নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।